গত শনিবার রাতে এশার নামাজের পরে ভোলা শহরের উত্তর চরনোয়াবাদে নিজ ঘরে নৃশংসভাবে খুন হন সদর উপজেলা জামি মসজিদের খতিব মোহাম্মদ আমিনুল হক নোমানী। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। হত্যার কারণ উদ্ঘাটন করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ বলছে অতিরিক্ত শাসন করার কারণে ক্ষুব্ধ হয়ে বাবা আমিনুল হককে হত্যা করেছে ছেলে রেদওয়ান। হত্যার জন্য সে অনলাইনে অর্ডার করে আনে ছুরি। এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন। এই নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি। এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন, এটা তার একটা অভিযোগ, এবং এই ছোট থেকে এই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্ম নেয়। পুলিশ জানায় নিহত আমিনুল হক নোমানীর অত্যন্ত কড়া শাসনের ফলে ছেলে রেদওয়ানের মধ্যে মানসিক বিকৃতি দেখা দেয়। 2 মাস আগে সে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে বিভিন্ন সিনেমা দেখে শেখা পদ্ধতিতে খুন করে নিজ বাবাকে। কম্পিউটারে কাজ শুরু করেছে, তখন এই ছেলে দরজায় নক করে। দরজায় নক করার পরে বাবা তাকে জিজ্ঞাসা করে কে, তখন বলে বাবা আমি রেদওয়ান। যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায়। তারপরে সে বুকে পেটে এরকম 2টা ইয়া করে এবং তার বাবা তখন চিৎকার দেয়। বাবাকে আহত করে পালিয়ে যাওয়ার সময় ঘরের পেছনের খালে ছুরি ফেলে যায় সে। পরে সিএনজিতে করে তজিমুদ্দিনের মামার বাড়িতে যায় রেদওয়ান। এরই মধ্যে ভোলা 250 শয্যা হসপিটালে মৃত্যুবরণ করে তার বাবা। যখন ভিতরে লোকজন অনেক চলে আসে তখন সে আর ওই ঝুঁকি নেয় নাই। সে ওই পিছন দিয়ে গিয়ে ওই যে গাছ এর ওই দিক দিয়ে একটা লাফ দিয়ে গিয়ে পার হয়ে চলে যায়। যখন চলে যায় তখন তার যে ছুরিটা ছিল সেটা খালে ফেলে দেয়। বাবাকে হত্যার পর ভোলা সরকারি স্কুল মাঠের 7ই সেপ্টেম্বর দুপুরের জানাজায় শিক্ষক বাবার হত্যাকারীদের ফাঁসি চেয়ে বক্তব্য দিয়েছিল এই রেদওয়ান। সন্তানের হাতে বাবা খুন হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।